আলাদা দিতে দিব ভালো রাখতে চাই আর হচ্ছে আমরা সুন্দর দেখতে চাই। আর যে স্বাস্থ্য ভালো রাখতে পারে বা যার স্বাস্থ্য ভালো আছে, দুইটা জিনিসের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বিউটি ভালো রাখা যায়। আমাদের স্লোগান কিন্তু বুঝতে হবে, ফর ইউর হেলথ এন্ড বিউটি। কারণ আপনার যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে আপনি কি বিউটি নিয়ে চিন্তা করবেন? কখনোই না। মানে স্বাস্থ্য ভালো রাখলে আপনি বিউটিতে আসতে পারবেন। তাহলে ফরএভার আমাদেরকে হেলথ দিচ্ছে দুই ধরনের। নাম্বার 1 হচ্ছে আমাদের যে গঠন, এই গঠন ভালো রাখার হেলথ, আর সেকেন্ড হচ্ছে আমাদের পকেটের স্বাস্থ্য ভালো রাখার হেলথ। দুইটা, এই দুইটা হেলথ যদি ভালো থাকে তাহলে বিউটি ভালো থাকবে। কারণ আপনি ঘুরতে যাবেন তখনই যখন আপনার টাকা থাকবে। আপনি মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরতে যাবেন তখনই যখন আপনার কাছে প্রচুর পয়সা থাকবে। আপনি কক্সবাজার ঘুরতে যাবেন বিনোদনের জন্য তখনই যখন আপনার কাছে টাকা থাকবে। যদি টাকা না থাকে আপনি ঘুরতে পারবেন? সুযোগ আছে? নাই। তাহলে প্রথমত হচ্ছে হেলথ। ফরএভার লিভিং হেলথ আইটেম মার্কেটিং করে আপনারা অসংখ্য সেমিনার মানে আমার মনে হয় করছেন। অ্যালোভেরা দিয়ে সম্পর্কে সেমিনার করছেন। কারণ আমি শুভেচ্ছা বক্তব্যে যে তথ্যগুলো শুনলাম, যে আমাদের একজন শিক্ষক যে শুভেচ্ছা বক্তব্য দিল, আমার মনে হচ্ছে আপনারা প্রত্যেকেই অ্যালোভেরা তেল সম্পর্কে জানেন, ফরএভার সম্পর্কে জানেন, ফরএভারের হেলথ সম্পর্কে জানেন। আমার মনে হচ্ছে যদিও আপনারা সাইন আপ এখনো করেন নাই, বাট যার মাধ্যমে আসেন না কেন অ্যাট লিস্ট অ্যালোভেরা জেল বডিকে ক্লিনজিং করে এটা তো আপনারা জানেন নাকি? আপনাদেরকে তো অন্তত এই ডেমোটা দেখানো হয়েছে, তাই না? তাহলে আমি ওইদিকে না যাই। হেলথ ভালো রাখা কেন প্রয়োজন এটা আমরা অনেকেই জানি। আচ্ছা বলো তো, খাবার আমরা কেন খাই? কেউ কি বলতে পারবেন? সুস্থতার জন্য খান, এটা আপনার বক্তব্য। কারণ আপনি ফরএভার লিভিং এর কিছু সেমিনার অ্যাটেন্ড করছেন। কিন্তু আপনি যদি আজকে ফেস ক্লাবের সামনে দাঁড়ান এবং বৃন্দাবন কলেজের সামনে দাঁড়ান, যতগুলো লোক এখান থেকে যাওয়া আসা করবে প্রত্যেকটা লোককে আপনি ধরে ধরে জিজ্ঞেস করেন, ভাই সেহরি কেন খেলেন? উনি বলবেন সারাদিন রোজা রাখতে হবে সেজন্য। ইফতার কেন খাবেন? কারণ সারাদিন যেহেতু উপোস ছিলাম সেই জন্য খাবেন। বাট উনি এটা বলবেন না যে আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবার দরকার, এটা কিন্তু উনি বলবেন না। তার মানে পুরো হবিগঞ্জ শহরে যদি আমরা একটা জরিপ করি 500 লোকের উপরে, ভাই কেন খাবার খান? উনি বলবেন যে খাওয়ার জন্য খাই। সকালে নাস্তা কেন করেন? খিদে লাগে সেজন্য খাই। রাতে কেন খান? খাইতে হয় সেজন্য খাই। প্রত্যেকের বক্তব্য কিন্তু এইটাই, এটাই তো নাকি? আর খাবারের সাথে আমাদের যে দেহ, এটা সম্পর্ক কিন্তু অনেক বড়, এটা কিন্তু আমরা অনেকে জানি না। খুব ইম্পর্টেন্ট হচ্ছে খাবার এমন একটি উপাদান যেটার মধ্যেই গড গিফটেড সমস্ত উপাদানগুলি আছে, ভিটামিন মিনারেলস সব আছে। যদি না থাকতো তাহলে আমরা সুস্থ থাকতে পারতাম। আচ্ছা বলুন তো, সেহরিতে রোজা রাখার জন্য মেডিসিন দোকানে গিয়ে রমজানের আগে মেডিসিন দোকানে গিয়ে বলছেন যে ভাই আমি তো কালকে থেকে রোজা রাখবো, রোজা রাখার জন্য আমাদের বমি যদি হয় তাহলে আমরা বাঁচে ওঠার আগে কি করি? বমির ট্যাবলেট ইউজ করি কিনা? মাথা ব্যথা যদি হয় তাহলে এটার জন্য আমরা অগ্রিম কিছু মেডিসিন ইউজ করি। রোজা রাখতে হবে, সারাদিন উপোস থাকবো, পেটে যেন খিদে না লাগে, এটার কোনো মেডিসিন আছে কিনা? আছে কিনা বলেন? নাই। তার মানে আপনি ফার্মেসি থেকে অ্যাটলিস্ট বলেন নাই যে আমি তো সারাদিন উপোস থাকবো, আমাকে এমন কিছু মেডিসিন দেন যেন আমার খিদে না লাগে, বলছেন কেউ? তার মানে আমরা খাবার খেয়েই আমাদেরকে জীবন যাপন করতে হবে। ইয়েস অর নো? খাবারটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? খাবারটা হচ্ছে আমাদের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। যদি ওই খাবারে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং থাকে মিনারেলস। কারণ ফরএভার করবেন, আপনাকে যে জিনিসগুলো জানা দরকার এই জিনিসগুলো আগে জানেন, ফরএভার তখন আপনি করতে পারবেন। এবং ফরএভার নিয়ে সারা জীবন আপনি শান্তিতে থাকতে পারবেন। কারণ এই জিনিসগুলো যারা বুঝে নেই তারাই ফরএভার করতে পারে না। তারা ফরএভার করে ওই যে বেলুনের মতো, বেলুন কি সুন্দর ফুলছে না? তার মানে বেলুনটা হচ্ছে আপনি এখন আসছেন, আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট আছে, খুব ভালো, হ্যাঁ বছর কথা শুনে বিজনেস করবো, কিন্তু আপনার হচ্ছে আপনি ফিউজ হয়ে যাবেন। ফিউজ হইতে হইতে বেলুনের যে লাস্ট অবস্থা, এই অবস্থা হয়ে যায় আমাদের অনেকের। এর কারণ হচ্ছে আমরা মূল যে বিষয়গুলো এগুলো আমরা জানি না। তাহলে প্রথমত হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন, খাদ্যের মূল উপাদান যেটা, সেটা হচ্ছে যদি ভিটামিন এবং মিনারেলস থাকে তাহলে আমরা একদম সুস্থ থাকবো। আর ভিটামিন মিনারেলস কেন দরকার? যেমন ধরেন আপনার চোখ, এটা খুব গুরুত্বপূর্ণ কিনা বলেন? আপনি যদি বলেন ভাই আমার বডি ঠিক আছে, আমার চোখে না দেখুন, না দেখুন, এরকম কেউ আছেন? চোখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি চোখ বন্ধ করে রাখেন 10 মিনিট, অথবা আপনাকে আমি গামছা দিয়ে চোখ বন্ধ করে দিয়ে আপনি পুরো হবিগঞ্জ শহরের কথা শুনতে পারবেন না, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তার মানে এই চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া, সেটা হচ্ছে ভিটামিন এ। আর এই ভিটামিন এর জন্য আমাদের জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত হচ্ছে গাজর। গাজর থেকে আপনি এটা পাবেন, কচু শাক থেকে পাবেন, লাল শাক থেকে পাবেন, বিভিন্ন ধরনের সবজি থেকে ভিটামিন এ পাওয়া যায়, যেটা খেলে আমাদের চোখটা ভালো থাকে। আমাদের চোখের চার্জ হচ্ছে এটা। যেমন আপনি মোবাইলে চার্জ দিচ্ছেন, এই মোবাইল আপনাকে যদি সার্ভিস দিতে হয় তাহলে তার খাবার হচ্ছে চার্জ, কারেন্ট দিতে হয় কিনা বলেন? তারপর আমরা প্রতিদিন রাতে যখন ঘুমাই তখন আমরা চার্জে মোবাইলটা রেখে দিই। কেন দিই? কারণ এটা চার্জ দিতে হবে, নাহলে সকাল থেকে আমাকে সার্ভিস দেবে না।
সো আমরা এই চোখের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গাজর বা অন্যান্য শাকসবজিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, যেটা খেলে আমাদের চোখ ভালো থাকবে। এখন গাজর আমরা খাই কিনা বলেন? প্রতি বছর গাজরের আমদানি হয় 17,000 কোটি মেট্রিক টন। প্রতি বছর শুধু চায়না থেকে বাংলাদেশে এই পরিমাণ গাজর আসে। তাহলে এই গাজর কিন্তু আমরা খাচ্ছি। এই যে এখন আমাদের রমজানে আমরা প্রচুর পরিমাণ সালাদে গাজর ইউজ করবো, গাজরের হালুয়া ইউজ হয়, গাজরের শরবত ব্যবহার হয়, তারপরে আমরা প্রচুর পরিমাণ খাচ্ছি। আচ্ছা বলেন তো, খাচ্ছি বাট চোখের রোগী কমছে না বাড়ছে? আপনি যদি চক্ষু হাসপাতালে যান, আপনি চিটাগং পাহাড়তলী চক্ষু হাসপাতাল এশিয়ার নাম করা, ওখানে যদি আপনি গিয়ে দেখেন চোখের কাস্টমার অনেক বেশি। হয় গ্লুকোমা, না হয় ছানি পড়ে গেছে, না হলে কম দেখে, না হলে রেটিনা প্রবলেম, না হলে রেকটামের সমস্যা আছে। সেকেন্ড হচ্ছে হার্ট। সবগুলো নিয়ে কথা বলার সুযোগ নাই, দুই তিনটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে যাবেন। এই হার্ট ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে ভিটামিন ডি। কোথা থেকে পাবেন? আপনাকে অবশ্যই এই গাভীর দুধ থেকে এটা নিতে হবে, এবং রোদ থেকে এটা পাওয়া যায়। রোদ, আমরা গায়ে যে রোদ বহন করি, রোদের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। এখন আসেন, হার্ট ভালো রাখার জন্য ভিটামিন ডি প্রয়োজন। হার্ট ভালো রাখার দরকার আছে না নাই? এই হার্ট ভালো রাখতে চান না এমন কোনো লোক নাই যে হাত তুলবেন, দেখছেন? কিছু লোক পাওয়া যাবে ওই নেসলের অ্যাড দেখবেন টিভিতে, কেউ বলে শক্তি বাড়ানোর জন্য খাই, কেউ লম্বা হওয়ার জন্য খাই, আবার কেউ বলে আমি এমনি খাই। এমনি যদি কেউ আইসা থাকে তাহলে এই প্রোগ্রাম আপনার জন্য লস। প্লিজ বি কেয়ারফুল। কারণ 3 নং 36 না 37 এটা যদি আপনি জিজ্ঞেস করি একজনে বলতে পারবেন না। বলে তো 3 নং 36 না 37? এর উত্তর কিন্তু দিতে পারেন না, তার মানে আপনার মনোযোগ এখানে নাই। 3 নং 27, 36 না 37 না? অ্যানসার নাই নাকি? এই তো, তার মানে কথা বলতে হবে। আপনি এই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করলে কনসেন্ট্রেশন থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এই সেমিনার করেই কিন্তু আজকে আমি বাংলাদেশের টপ আর্নার। এই সেমিনার করেই আজকে সারা পৃথিবীর 21টা দেশ থেকে ফরওয়ার্ড লিভিং এর বিজনেস আমি আর্ন করি। এই সেমিনার দেখে আপনার মধ্যে এরকম একটা সেমিনার আমাকে কেউ না কেউ নিয়ে গেছে। তবে আমার সৌভাগ্য হচ্ছে ওই সেমিনারে র্যাক্সমন ছিল, কোম্পানির মালিক ছিল। মানে আমি যে সেমিনারে অ্যাটেন্ড করি ওখানে কোম্পানির কে ছিল? মালিক ছিল। থাকলে ওনার যে ইংলিশ এটা আসলে কিছুই বুঝি না। তবে এইটা হচ্ছে যে 100 বছরের বয়স্ক এই লোকটা অনেক হ্যাপি, এবং সারা পৃথিবীকে লিড দেওয়ার জন্য যে প্রোডাক্ট দরকার এই লোকটা আমাদেরকে এটা দিচ্ছে। এটা 2014 সালের 12ই মের ঘটনা, যখন আমি ফরওয়ার্ড লিভিং এর প্রথম সেমিনারে অ্যাটেন্ড করি। সো আমার কনসেন্ট্রেশন অনেক ভালো ছিল। আমি বুঝতে চাইছিলাম যে আসলে এই লোকটা কি বলতে চাচ্ছে, এই লোকটা কি মেসেজ দিচ্ছে। সো যার কারণে আজকে আমি সারা বাংলাদেশ না, সারা এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে ফরওয়ার্ড লিভিং এর বিজনেস দিচ্ছি। আর আপনার যদি অবস্থা হয় এরকম যে আপনি ঘুম যাবেন, হ্যাঁ ইয়েস এর জায়গায় নো বলবেন, নো, তার মানে বুঝতে হবে আপনি এই জায়গায় নাই। আপনাকে কেউ আবদার করে নিয়ে আসছে, আপনাকে কেউ জোর করে নিয়ে আসছে, আপনি কারো লজ্জায় চলে আসছেন। এরকম যদি হয় তাহলে এই সময়টা আপনার জন্য 100% লস। কারণ যেহেতু রমজান, আমি মুসলিম, আপনি এই সময়টা কোরআন শরীফ পড়লে আপনার সওয়াব হতো, তাহলে এই সময়টা আপনার নষ্ট হচ্ছে। অথবা যদি আপনি দোকানদারি করতেন ওখানে আপনার লাভ হতো। অথবা যদি আপনার কোনো পেশাগতভাবে আপনি আইনজীবী হন বা আপনি যদি টিচার হন, টিউশনি করলে আপনার লাভ হতো, হয়তো কিনা বলেন? তাহলে এই সময়টা যেন কাজে লাগে, এই সময়টা আপনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছেন। সো একটু সতর্ক থাকবেন, থাকা যাবে তো নাকি? হ্যাঁ, ঘুম যদি আসে, ঘুম মোটামুটি আশা করি আসবে না, তাহলে হাড়ের জন্য দুধ খুব প্রয়োজনীয় একটা এলিমেন্টস। এখন বলেন, প্রতিদিন আমরা এই যে ইফতার শেষ করলেই কিন্তু আমরা কন্ডেন্স করতে দোকানে চলে যাবো চা খাওয়ার জন্য, যাই কিনা বলেন? তাহলে প্রতিদিন আমরা প্রচুর পরিমাণ দুধ কিন্তু পান করি, প্রচুর পরিমাণ দুধের চা আমরা ইউজ করি, বাসায় পাউডার দুধ ইউজ করি, অথবা আমরা যারা গরু লালন পালন করি সরাসরি গরুর দুধ আমরা ইউজ করি। আচ্ছা বলেন, হাড়ের সমস্যা কমছে না বাড়ছে? শুধু বাড়ে নাই, মসজিদে আনুপাতিক হারে 50% চেয়ারের সংখ্যা বাড়তেছে। প্রত্যেকটা মসজিদের ঘটনা হচ্ছে এরকম সেম। আপনি যত ভিআইপি মসজিদে যাবেন তত চেয়ার বেশি। আপনি বাইতুল মোকাররমে আসেন, 300 থেকে 350 চেয়ার হবে। আপনি রিসেন্টলি বাইতুল মোকাররমে নামাজ পড়ে দেখেন, এবং আপনি গুলশান আজাদ মসজিদে নামাজ পড়ে দেখেন, এরপরে আপনি গুলশান একে নামাজ পড়ে দেখেন, এরপরে বাইতুল হামিম একটা মসজিদ আছে বনানীতে, ওখানে নামাজ পড়ে দেখেন। খুব ভিআইপি মসজিদ, কিন্তু চেয়ারের অবস্থা ভিআইপি। প্রচুর পরিমাণ চেয়ার বাড়তেছে বিকজ অফ ভিটামিন ডি। এই ভিটামিন ডি এখন আর আমরা খাবার থেকে পাই না পাওয়ার কারণে এগুলো নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে ব্রেন। আচ্ছা, ব্রেন কি আমাদের গুরুত্বপূর্ণ কিনা বলেন তো? এত বেশি গুরুত্বপূর্ণ যে ব্রেন দিয়ে আমরা চলাফেরা করি, যে ব্রেন দিয়ে আমরা শিক্ষকতা করি, যে ব্রেন দিয়ে আমরা পেশাগত দিকগুলো ঠিক রাখি, যে ব্রেন দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি, যে ব্রেন দিয়ে আমরা ফ্যামিলি চালাই। আর এই ব্রেন যদি শুনেন যে সাকিব আল হাসানের গতকালকে ব্রেন স্ট্রোক করছে, তাকে আইপিএল এ আর কোনো টাকা পয়সা দেবেন?
চুক্তি বাতিল হয়ে যাবে, যতগুলো কোম্পানির সাথে তার চুক্তি সব বাতিল হয়ে যাবে। কারণ একজন ব্রেইন স্ট্রোক বা ব্রেইন হারানো ব্যক্তিকে আমরা পাগলই বলে থাকি, যে রাস্তা রাস্তায় ঘুরে, এর কোনো দাম কিন্তু নাই, যত সুন্দর নাদর সুন্দর হোক না কেন। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বডির জন্য একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে ব্রেইন, যেটা দিয়ে মূলত আমরা চিন্তা করি এবং আমরা সারা পৃথিবীকে সাজাই। ইয়েস অর নো? ব্রেনের খাবার হচ্ছে ফুলকপি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে, এটা হচ্ছে ভিটামিন B12, ভিটামিন B6, নাইসিন, রিবোফ্লাভিন, থাইমিন, এগুলো হচ্ছে ভিটামিন বি খাবার। এগুলো যদি প্রচুর পরিমাণে খাবার থেকে আপনি নিতে পারেন, তাহলে আপনার ব্রেনটা ভালো থাকবে। দেখেন, ফুলকপির প্রচুর পরিমাণ চাষ বাংলাদেশে হয়, নাকি হয় না? বাঁধাকপি হয় কিনা? এবং এইটার বাইরে, ফুলকপি বাঁধাকপির বাইরে আমাদের ব্রেন ভালো রাখার জন্য আরো গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পান পাতা। পান আমরা খাই কিনা? কিভাবে খাই? সহজ করে খাই নাকি ককটেল করে খাই? প্রচুর পরিমাণে সাদা পাতা, জর্দা যা আছে, আরো আছে না অনেক কিছু দিয়ে, তারপর আমরা এটা ইউজ করি। সো আমাদের ব্রেন স্ট্রোকের রোগী কমছে না বাড়ছে? আপনি দেখবেন বয়স 60-70 এর পরে ব্রেন আর কাজ করে না। ব্রেনকে প্রচুর পরিমাণ সময় দিয়েছে, 30 বছর চাকরি শেষ, ব্রেন অকেজ হয়ে গেছে, ব্রেন আর কাজ করে না। তারপরে ব্রেন স্ট্রোকের বা ব্রেন অ্যাবনর্মাল হয়ে যায়। কারণ হচ্ছে ব্রেনকে যে পরিমাণ খাবার দেওয়া দরকার ছিল, চার্জ দেওয়া দরকার ছিল প্রতিদিন, এটা কিন্তু এখন আমরা দিচ্ছি না। তার মানে খাবার কি আমরা এগুলো মেইনটেইন করার জন্য খাই না পেট করার জন্য খাই? বলেন। পেট করার জন্য খাই। পেট করার জন্য যেহেতু আমরা খাই, সেই জন্য আমাদের চোখ ভিটামিন ই পায় না, হার্ট ডি পায় না, ব্রেনও ভিটামিন B12 পায় না। কারণ আপনি এখন আমরা যেটা খাবো, চনা, যে আরো কি আছে না, এগুলোই তো। আপনি বলেন বেগুনি খেলে ভিটামিন B12 আসবে, বেগুনি খেলে কি ভিটামিন ই আসবে, বেগুনি খেলে কি হাড়ের জন্য ভিটামিন ডি আসবে? আসবে না। কি আসবে? ফ্যাট আসবে। এখন এগুলো না পাওয়ার প্রথম যে কারণ, এই জিনিসগুলি খাবার থেকে না পাওয়ার প্রধানতম কারণ হচ্ছে হাইব্রিড যুক্ত চাষাবাদ। আপনি ব্রয়লার মুরগি 5 সপ্তাহে 2 কেজি হয়, এটা আমাদের প্রধান খাবার। চিকেন ফ্রাই, চিকেন রেসালা, চিকেন মশলা, চিকেন বিরিয়ানি, সব তো চিকেনই নাকি? কারণ এটা যদি আপনি খান, তাহলে আপনার বডি থেকে ভিটামিন ই আসবে না, ফ্যাট আসবে। আর ফ্যাট যদি আসে, তাহলে আপনার ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোকটা বাড়াবে না কমাবে? আর রক্তের ঘনত্ব কিন্তু আমরা প্রতিদিন বাড়াচ্ছি, এটা কিন্তু আমরা কেউই জানি না। খাবারের মাধ্যমে প্রতিনিয়ত তেল, ঝাল, ভাজা পোড়া যা আছে এগুলো আমরা দিচ্ছি, যার কারণে আমাদের রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জয়েন্ট পেইন, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বাড়তেছে। সো শুধুমাত্র ব্রয়লার মুরগিতে 5 সপ্তাহে 2 কেজি বিষয়টা তা না, সমস্ত শাকসবজি চাষাবাদে কীটনাশক ব্যবহার হচ্ছে কিনা বলেন? সমস্ত চাষাবাদ আপনি দেখেন, কেন এটা হলো? মানুষের পরিমাণ দিন দিন বাড়তেছে, জমির পরিমাণ কমে যাচ্ছে, উৎপাদন কম হওয়ার কথা ছিল, খাদ্যের ঘাটতি হওয়ার কথা ছিল, সেখানে খাদ্যের কোনো ঘাটতি নেই। আছে কিনা? খাদ্যের কোনো ঘাটতি নেই। আপনি দেখবেন যে সমস্ত চাল থেকে, ডাল থেকে শুরু করে সমস্ত সবজি উপাদান সবকিছু কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায়। টমেটো সিজন না থাকলে টমেটো পাওয়া যায়, তাই কিনা? আপনার অন্যান্য যে শাকসবজিগুলো সিজন থাকে না, যেমন এখন লাল শাক পাওয়া যায়, এখন পুঁই শাক পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি এখনো কিন্তু পাওয়া যায়। আগুরাতে স্বপ্ন বিনা বাজারে আপনি গেলে দেখবেন প্রচুর পরিমাণে, একদম যেগুলো আপনি কল্পনাই করেননি সেগুলো পাওয়া যায়। শিম পাওয়া যায়, তারপরে মূলা পাওয়া যায়, এগুলো কিন্তু এখনো পাওয়া যায়। কারণ হাইব্রিড চাষাবাদের কারণে উৎপাদন এত বেশি, এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, এরপরে এগুলোকে আমাদের সামনে আবার বিক্রি করা হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কেমিক্যালের ব্যবহার। এটা রন্ধ্রে পৌঁছে গেছে, সমস্ত জিনিসে কেমিক্যালের ব্যবহার হচ্ছে। আপনি জুস খাবেন কেমিক্যাল, আপনি যে চিনি খাচ্ছি, আমরা প্রতিদিন চিনি খাই না? সর্বদা চিনি খাই কিনা? চিনির মধ্যে 80% হচ্ছে পটাশিয়াম আর 20% হচ্ছে সুগার। আপনি আইসালামের যে সুগার ইয়েগুলি, বস্তাগুলি, আপনি দোকানে গিয়ে দেখবেন এটা গায়ে লেখা আছে, এর মধ্যে উপাদানগুলো অ্যাকচুয়ালি কি কি। কাস্টিক আছে, সোডা আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সোল্ট আছে, লিসিথিক আছে। এগুলোর কারণে প্রচুর পরিমাণ কি হয়, মানে আমরা চিনিকে দেখতে হোয়াইট, সাদা, ধবধবে মনে হয় না? এর কারণ হচ্ছে এটা। সো এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া আমরা পেপসি খাচ্ছি, 7 খাচ্ছি, বার্গার খাচ্ছি, স্যান্ডউইচ খাচ্ছি, সবকিছুতে কি ব্যবহার হচ্ছে? কেমিক্যাল ব্যবহার হচ্ছে। এই কেমিক্যালগুলো প্রতিদিন আমাদের অর্গানগুলোকে আস্তে আস্তে করে ড্যামেজ করে দিচ্ছে। প্রতিনিয়ত আমরা রোগাক্রান্ত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে কেমিক্যাল যুক্ত খাবার। আপনি বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছেন কি? চকলেট খাওয়াচ্ছেন। আপনি বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? জুস খাওয়াচ্ছেন, চিপস খাওয়াচ্ছেন, এগুলোতে প্রচুর পরিমাণ কেমিক্যালের ব্যবহার হয়। চকবাজার নাম শুনছেন? একটা ওই যে ইয়েতে ঢাকার নামে আগুন লাগলো, এই আগুনের মূল উৎস ছিল লিপস্টিক ফ্যাক্টরির যে কেমিক্যাল, প্রথম ওখানে আগুনটা ধরে। অথচ এই লিপস্টিকটা আমাদের মা বোনরা খুব বেশি